আরে আমি না, তুই এটা কি করলি? আরে ম্যাডাম, আপনি প্রেগনেন্ট না? আপনি চুপ, একটা কথাও না। পাশের রুমে আমার শাশুড়ি আছে, তুই খালি দেখ আমি কি কি করি। চুপ কর। ম্যাডাম কি বলেন আপনি? আপনি তার মানে এতদিন নাটক করতেছেন আরে তোকে বলছি না, একটা কথা বলে না, চুপ করে থাক। আর সবাইকে আপনি ঠকাচ্ছেন। আপনি কিন্তু ম্যাডাম এটা ঠিক করতেছেন না। আমি কি করতেছি না করতেছি সেটা পরের বিষয়। আর তাছাড়া তুই তোর ম্যাডামকে একটা কিছু বলবি না। পাশের রুমে আমার শাশুড়ি আছে। তার মানে আপনি এতদিন নাটক করে যাচ্ছেন। দেখেন ম্যাডাম, এসব আর কি করতেছেন আপনি এসব? শোন, আমি নাটক কি করতেছিলাম আর তোকে টাকা দিছি, তোর মুখটা তুই বন্ধ রাখ। কি বলবি? এখানে কি হয়েছে কিচ্ছু বলবি না। বৌমা, এই এত জোর শব্দ হলো কিসের? আমি তো পাশের রুম থেকে ঠাস করে শব্দ পেলাম। কোনো সমস্যা? না না মা, কো আমি তো শুনতে পাইনি। আমি না, তুই শুনতে পাইছিস? কিসের শব্দ? কো মা, আমি তো শুনতে পাইনি। আমি তো অনেক জোরে শব্দ পেলাম, এর জন্য দৌড়ে আসলাম যে তুমি প্রেগনেন্ট, তুমি কি পড়ে টরে গেছো নাকি? এর জন্য তো আমি খুব মানে ভয় পাচ্ছি। না না মা, আমি পড়ে যাবো কেন? আর তাছাড়া আমি তো সাবধানে চলাফেরা করি। ও মা, মনে পড়ছে, বাইরে যে পিচ্ছি পিচ্ছি কতটা বাচ্চা আছে না, মনে হচ্ছে বোয়া ফোটাচ্ছে, ওই শব্দই পাইছেন। তো কি রান্না হলো? তুই শুনছিস কোন শব্দ? আমি তো শুনতে পাইনি। না না ম্যাডাম, আমি কিছু শুনি নাই। আমিনুল, বল তো কিসের শব্দ হলো? কেন আমি একদম এই রুম থেকে শব্দটা হয়েছে, বাইরে তো ওরা খেলতেছে, ওই আর ওই শব্দ আলাদা, কিন্তু আমি এই রুম থেকে শব্দ পাইছি। মা শুনুন, আচ্ছা বৌমা, তুমি কি পড়ে টরে গেছিলে নাকি? আরে না মা, আজকে এত পরিমাণ গরম পড়ছে, আমার গরমে না শরীরটা অস্থির লাগতেছে, খারাপ লাগতেছে, পেটটা ব্যথা করতেছে, শরীরটা গা গোলাচ্ছে। মা আপনি এক কাজ করুন, এখানে না দাঁড়িয়ে থেকে বাইরে যান না, আমি একটু রেস্ট নিব। তোমার শরীর খারাপ লাগতেছে, আবার বলতেছো পেট ব্যথা। তাছাড়া দেরি করা যাবে না বৌমা, তোমার তো ডাক্তার দেখানোর ডেট কালকে। আজকেই তুমি চলো, কারণ এত বছর পর, এত সাধনার পর তুমি গর্ভবতী হয়েছ, এটা কোনোভাবেই অবহেলা করা যাবে না। তুমি যেহেতু বলতেছো তোমার পেট একটু একটু ব্যথা করতেছে, আর একটু দেরি করা যাবে না, তুমি আজকেই চলো। মা এই জন্যই আমি আপনাকে কিছু বলি না, যে বলছি একটু খারাপ লাগতেছে, একটু শুয়ে থাকি, এই বলতেছেন ডাক্তারের কাছে যেতে। আচ্ছা মা শুনুন, আমার মাথা প্লিজ আপনার গরম করবেন না, তাছাড়া আমার অনেক খারাপ লাগতেছে, পেটটাও ব্যথা করে দিচ্ছে, অস্থির অস্থির লাগতেছে। মা আপনি কাজ করুন, আপনি পাশের রুমে যান, আমি একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবো। কিন্তু আমি তুই এক কাজ কর, তুই এই বাইরে দেখ কত কাজটা পড়ে আছে, কাজগুলো শেষ কর। আজকে আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, বুঝতে পারছিস কি বলছিলাম, কি দিয়েছিলাম তোরে? বুঝতে পারছিস কি বলছি? হ্যাঁ ম্যাডাম। বৌমা, দেরি করা যাবে না, কারণ আমার ছেলে আমাকে আসতে রাখবে না। তুমি বলতেছো তোমার শরীর খারাপ লাগতেছে, আমি তো ডাক্তারের সাথে আলাপ করে আগামীকাল যাওয়ার কথা। যেভাবেই হোক, যেহেতু তোমার সমস্যা লাগতেছে, খারাপ লাগতেছে, আমি এক ফোঁটাও দেরি করবো না।